আমি প্রতি মাসে অ্যাটলিস্ট একটা করে টেক্সট পেতাম দেবের কাছ থেকে, এবং ইন্টারেস্টিংলি দেবের কাছ থেকে যদি টেক্সট আসতো হয় তার একদিন আগে অথবা একদিন পরে শুভশ্রীর একটা টেক্সট আসতো। এটা কি কানেকশন আমি জানি না, ঠিক আছে। এইটা আচ্ছা, কৌশিকদার কাছে যেত একই সময়, কৌশিকদা মিস করে গেল, এটা এগুলো আপনাদের ট্রিভিয়াতে থেকে যাবে। এই যে কসমিক কানেকশন, সেটা থেকেই হয়তো ধূমকেতুর জন্ম হয় কসমিক ওয়ার্ল্ডে। আর একটা কথা লাস্ট বলছি, যে আমাদের এই 10 বছর আটকে থাকায় অনেক যন্ত্রণা তো আমরা সহ্য করেছি, আমাদের সাথে যন্ত্রণাটা আরও কয়েকজন সহ্য করেছে। সেটা হচ্ছে দেবের পরিবার, শুভশ্রীর পরিবার, আমার পরিবার, কৌশিকদার পরিবার। কৌশিকদার মাতৃবিয়োগ হয়েছে, মা মারা গেছেন, তার ফেসবুক পোস্টে এসে লোকে লিখেছে যে ধূমকেতু কবে রিলিজ হবে। আমার ভালো দিন খারাপ দিন, আমার ফেসবুক পোস্ট সব জায়গাতে ধূমকেতু কবে রিলিজ হবে, এটা বিরাট প্রশ্ন ছিল। তাই আজকে দেবের বাবা এখানে আছেন, তিনি আমার এই ছবির প্রযোজকও, দেবের পরিবারও এখানে আছেন। কাকু সবসময় আমাদেরকে সাহস জুগিয়েছেন। আমার মা আছেন, আমার দিদি আছেন, আমার দাদা বৌদি আছেন, সবাই আছেন। দেবু আঙ্কেল মানে শুভর বাবা, তিনি আসেননি আজকে, তিনিও অনেক আমাদেরকে সাপোর্ট দিয়েছেন। এই প্রত্যেকটা মানুষের যন্ত্রণা 10 বছরের একবার আমরা যদি আজকে না বলতাম তাহলে কিছুটা অসম্পূর্ণ থেকে যেত। কিন্তু যেটা মিস করবো এবার, ওই কবে ছবিটা রিলিজ হবে তুমি চিন্তা করো না, দেব শুভশ্রীর টেক্সট, সেটা হয়তো এবার পরবর্তী ছবির জন্য আসবে, আমার জানা নেই। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ সবাই। সবাই ভালো থাকুন।